ফেনী ১ বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার ৩ নভেম্বর দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশ করেন। ঘোষণায় জানা যায়, নির্বাচনে দিনাজপুর ৩, ফেনী ১ ও বগুড়া ৭ আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ৬ আসন থেকে। ঘোষিত তালিকা অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভোলা ৩ আসনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা ৩ আসনে গায়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৬ আসনে ইশাক হোসেন, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, নেত্রকোনা ৪ আসনে লুৎফুজ্জামান বাবর এবং গোপালগঞ্জ ৩ আসনে SM জিলানী মনোনীত হয়েছেন। ঢাকা ১১ নম্বর আসনে মনোনীত হয়েছেন MA কাইয়ুম। উত্তর ঢাকার ১২ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। ঢাকা ১৪ আসনে মনোনয়ন পেয়েছেন নারী নেত্রী সানজিদা ইসলাম তুলি। ঢাকা ১৫ আসনে শফিকুল ইসলাম মিল্টন। এছাড়া ঢাকা ১০, ঢাকা ১৩, ১৭, ২০ আসনের মনোনয়ন কারা পাবে তা পরে জানানো হবে। বিএনপি উল্লেখ করেছে, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিজয়ী করতে দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।